আমি কিছুই করিনি, ওই জজ সাহেব ভালো মানুষ ছিলেন, তাই তোমায় দেখার পরেই উনি জামিনে ছেড়ে কে দিয়েছেন। বলেছে? আমার এগেনস্টে যে পুলিশ অফিসার কেস দিয়েছিল সেই ফেরত নিয়েছে, সেই জন্য সহজ হলো। ঠিক আছে, আচ্ছা এইসব ছাড়ো, দ্বিতীয়বার এই ভুল করো না। এবার আমি করবোটা কি? দেখো, এইসব মারপিট দাদাগিরি করা এসব বন্ধ করো। মরে যাবে, সব ভালো লোকগুলো মরে যাবে। আচ্ছা, ওই সব লোকেদের জন্য তুমি কি ভগবান? ঠিক বলেছেন ম্যাডাম, ওরা এরকম বলে না, কিন্তু আমরা তো বলছি না। যে যা বলছে তাকে বলতে দাও, কিন্তু এটা আইনের বিপক্ষে। একবার সত্যি করে মন থেকে বলো তো, আমি যা করছি সেটা ঠিক নাকি ভুল? দেখো, এমনটা নয়। একদম যথেষ্ট। হ্যাঁ, আগুন আজ রিলিজ হচ্ছে তো, তাই তো? আগুন! কি খবর নারায়ণ? আরে এসো এসো এসো, উকিলেরা নজর দিয়ে দেবে, সব নজর আটকাতে হবে। কি নারায়ণ, আপনিও না? জেল থেকে এসেছে না? ঠিক আছে, তুমি বাড়ি যাওয়ার আগে মন্দির থেকে ঘুরে এসো, তবেই যদি তোমার একটু বুদ্ধি হয়। মন্দিরে যাচ্ছি। আপনি সবার ভালো করেন, তারপরেও এই কাজ করলো। নমস্কার। ছাড়ুন না মাস্টারমশাই, ভেতরে নিয়ে গিয়ে বাজাতে চেয়েছিল। আমি সবার ইচ্ছাকে সবসময় সম্মান করি। বাচ্চারা কেমন আছে? দাদা, সেই অনাথ বাচ্চাগুলো এখনো খাবার খায়নি, আপনি বললে খেয়ে নেবে। দাদা, তুমি ঠিক আছো তো? তোমাকে পুলিশ কি অনেক মেরেছে? কে মেরেছে তুমি একবার বলো, আমরা ভগবানকে বলবো তাকে যেন না ছেড়ে দেয়। তুমি তো আমাদের কাছে ভগবানের সমান, আমাদের ছেড়ে কখনো যেও না। খাবারটা খেয়ে নে বাবা, খা। একবার গিয়ে আয়নায় দেখিয়া কেমন লাগছে, পুরো পান্ডার মতো। আমি 5 মিনিটে আসছি, দাঁড়া। তোরা এখনো এখানে বসে আছিস? এই চল চল চল, অনেক দেরি হয়ে গেছে, চল। স্যার, এই বইটা আগুন প্রেমে পড়েছে। আপনি কি করে জানলেন? জেল থেকে সোজা অনাথ আশ্রমে চলে গিয়েছে, আর ওখান থেকে একটা গোলাপ হাতে ফিরেছে। ওর কঠিন হৃদয়ে এখন প্রেম বাসা বেঁধেছে। এখন থেকে ওর কাহিনীতে ফুলের সংখ্যা বাড়বে। পুরুষোত্তম দারুওয়ালা এসছে। কি জন্য? এসো পুরুষোত্তম দারুওয়ালা, এসো। ও দাদা, আগুন দাদা, এই নাগপাড়াতে যে ওয়াইন শপটা আছে না, সেটা আমি নিলামিতে নিয়ে নিয়েছি। দাদা, এই এরিয়ার পুলিশ ইন্সপেক্টরটা না, ও 7টার সময় বন্ধ করতে বলছে। খুব অসুবিধা হয় দাদা, ঠান্ডা হচ্ছে না দাদা, কিছু করো দাদা। ঠিকই তো বলেছে। বন্ধ করে দাও। আরে দাদা, তুমি এরকম বললে কি করে হবে বলো? একটা বোতল বিক্রি হলে 60 পয়সাই লাভ হয়। একটা কোয়ার্টার নিয়ে 4 জন গেলে, আরে একটু আগে শুনতে পেলাম অনেকজন মদ খাওয়া ছেড়ে দিচ্ছে দাদা। যদি এরকমই চলতে থাকে তাহলে তো মদ খাওয়ার মানুষদের টর্চ মেরে খুঁজতে হবে দাদা। কিন্তু দোকান 12টা অবধি খোলা থাকলে আমি একটু উঠে যাব দাদা। তোমার উন্নতি হবে, কিন্তু জনতা। বড়দা, তুমি যদি বলো তাহলে 100 বাচ্চা স্কুলের ফিস ভরে দেবো দাদা। 4টা বাচ্চার কলেজ ফিসও ভরবো, পাপড়ের কসম, একজনকে IAS ও পড়াবো। তাহলে একটা সময় বন্ধ করো। গরিবরা ভয় পায় শুধুমাত্র পেটের দায়ে, কিন্তু তোমার মতো ধনীরা ভয় পেলে যতদিন না চিতায় যায় ভয়টা থাকে। আগুন আছে, ভয় পেও না। দাঁড়াও। নকল মদ বিক্রি করা, বেশি দামে বিক্রি করা,
আগুনের পছন্দ নয়। যাও। আচ্ছা দাদা, ঠিক আছে, সবই মায়ের আশীর্বাদ। চলো চলো চলো। একদম ঠিক বলেছো তুমি। নমস্কার। নমস্কার। স্কুলের কম্পাউন্ড করতে হবে, কিছু টাকার দরকার ছিল, সেই জন্যই তোমার কাছে এসেছি। যদি কিছু সাহায্য করো। টাকা দাও। ওর কাছে আছে। এই দে তো। এক, দুই, হ্যাট। এই নিন, গুনতে পারিনি, গুনে নেবেন। যদি কম পড়ে তাহলে তোমার মঙ্গল হোক। ফাদার, আপনারা এখানে আসবেন না, এখানে নোংরা রয়েছে। যদি কোনো সমস্যা হয় আমাকে ডেকে পাঠাবেন। নমস্কার। নমস্কার। আমাদের কাছে যে টাকা আসে সেটা থেকে একটু বাঁচিয়ে রাখলে হয় না? এইভাবে সব দিয়ে দিলে চলবে কি করে? দাদা, আগুন, এসো। কি হয়েছে? আমার বাবা রোজ কারোর বাড়িতে গিয়ে বাসন মেজে 10 টাকা করে আনার জন্য বলছে। আমি পড়াশোনা করব না বাসন মাজবো? পড়াশোনা করে কি করবে? কালেক্টর হতে চাই, কিন্তু রোজ রোজ 10 টাকা আমাকে কে দেবে? আমি দেব। কালেক্টর হওয়ার পর কি করবে? 35% নয়, 50% চাইবো মেয়েদের জন্য। টাকা জমিয়ে রাখো, জমিয়ে রাখো, এটাই বলো না? এরকম 4টে বাচ্চাকে পড়াতে পারলেও যথেষ্ট। আমার টাকাগুলো যেন 4টে ব্যাংকে না থাকে, 4 জনের কাজে লাগলেই যথেষ্ট। এখন তোমার পাশে থেকে আমার ভীষণ ভালো লাগছে। কেউ যদি জিজ্ঞেস করে তোমার ছোট ভাইকে, তবে বলবে আমি, সে আমার নাম নেবে। আরে এসব কি হচ্ছে? সবার মুখে একটাই নাম, আগুন আর আগুন। সবাইকে কি ধমকি দিয়ে রেখেছিস? আমি কাউকে হুমকি দিইনি, কিন্তু তোমার হুমকিতে যেন কেউ ভয় না পায় সেটাই সবাইকে বলেছি আমি। ওদের সামান্য কিছু বলেছিলাম, ওরা টাকা দিতে আরম্ভ করলো। আমি জিজ্ঞেস করলাম কেন টাকা দিচ্ছ? ওরা আমায় বললো যে এটা আপনার জন্য একটা ছোট উপহার। পয়সা যারা দেয় তারা আসলে ভীতু, পয়সা সব জায়গায় সমান। সব টাকা সমান। যদি ভালোবেসে কেউ দিত তাহলে আমি অবশ্যই হ্যাঁ বলতাম, কিন্তু এটা জানার পর যে তুমি হুমকি দিয়ে টাকা চেয়েছো, আমি না বলে দিয়েছি। আমি নেব, সেটা ভালোবেসেই হোক আর ধমকি দিয়ে। হ্যাঁ, আমি সেটা ছাড়বো না। তুমি এখনো ছেলে মানুষ, তোমার চাইতে অনেক বেশি দেওয়ালি আমি দেখেছি, বুঝেছ? আমিও সেটাই বলছি, বয়স অনেক হয়েছে, সাবধানে থেকো, কোমরটা না ভেঙে যায়। ডায়লগ খুব ভালোই দিতে পারো। সিনেমায় কাজ করছো না কেন? চায়ের দোকানে কাজ করতে, টাউন হলে। চা খান বাবু, চা খান। নিজের জায়গাটা কি ভুলে গেছো? সেই টাউন হল রোডে আমি তোমাকে দেখেছি 5 টাকা দিন, 10 টাকা দিন এই বলে ভিক্ষা চাইতে। আমার মনে আছে, তোমার মনে আছে তো? এই, আমাকে আমার কাজ করতে দে। রবিনহুড হয়েছিস? আরে কে তুই, কে? তুমি যাদেরকে শেষ করে দিয়েছো তাদের মধ্যে একজন আমাকে ভরসা করে। ভরসা করে? তা কি করবি তুই? নিজের জীবন পর্যন্ত দিতে পারি। আগুন, পয়সাওয়ালাদের বিশ্বাস করিস না। কাল আমায় সাপোর্ট করছিল, আজ তোকে করছে, কালকে আবার অন্য কাউকে করবে। একটা কাজ কর, আমার দলে চলে আয়, যা কালেকশন হবে ভাগ করে নেব। খেলাটা জমবে না সিনি, আমাদের ব্লাড গ্রুপটাই আলাদা, মিশে গেলে প্রাণ যেতে পারে, তোমারও আর আমারও। আগুন, বয়সটা বাড়ছে, সাবধানে থাকিস। বয়স তোমারও হয়েছে, সাবধানে থেকো। চুপ কর। তুমিও চুপ করো একদম। এটাও তোমার বাকি 40 টাকা। মাত্র 40, 100 টাকা শোনো দিয়েছিলাম। শোনো, স্কুলে আর মার্কেটে মারপিট করার জন্য আগুনের নামে এফআইআর দর্জ করা হয়েছে। এই কি বলছো? যতদিন ওর বেল হচ্ছে না ততদিন আগুনকে বলো কোথাও আন্ডারগ্রাউন্ড হয়ে থাকতে। ঠিক আছে আগুন।